আমাদের পেতনি মায়ের মন আজ বড় খারাপ। তার ছেলে পরীক্ষাতে সব বিষয়ে কম নাম্বার পেয়েছে। দেখুন পেতনি দিদি, আপনার ছেলেকে আর আমি আমার স্কুলে রাখতে পারবো না। একই ক্লাসে 2 বার ফেল, এরপর তো আমার স্কুলের বদনাম হয়ে যাবে। আর একটা সুযোগ দিন না স্যার, আমি কথা দিচ্ছি এইবার থেকে আমার ছেলে মন দিয়ে পড়বে। বেশ, এই তাহলে শেষবার। সামনের বছর আর পাস না করলে আর স্কুলে রাখবো না। এরপর আমাদের পেতনি মা ছেলেকে বকতে বকতে স্কুল থেকে বাড়ি নিয়ে যাচ্ছিল, কিন্তু বাড়ি যাবার পথে সে শুনতে পেল জমিদার বাড়িতে কিসের যেন এক আনন্দ উৎসব চলছে। এই খোকা, তুই বাড়ি চলে যা, আমি এখনই আসছি। জমিদার মশাই, ও জমিদার মশাই, আপনার মেয়ে পরীক্ষায় প্রথম হয়েছে, আমাদের কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। মিষ্টি, মন্ডা, মিঠাই সব খাওয়াবো প্রহরী, বুঝলে গিন্নি? আমি তো ঠিক করেছি এইবার বাড়ির সরস্বতী পুজো খুব ধুমধাম করে দেব। সরস্বতী পুজো দিলে বুঝি ছেলের রেজাল্ট ভালো হবে? বাবা, ও বাবা, এইবার কিন্তু আমি পুজোর সব কাজ নিজের হাতে করব, আর আমিও তোকে মজা দেখাবো। এরপর ঠিক তার পরের দিন জমিদার মশাইয়ের মেয়ে ফুলি সকালে বাগান থেকে ফুল পাড়ছিল। ঠিক তখন পেতনি মা তার সামনে এলো। ও তার মন্ত্র বলে তাকে ঝোলাতে ঢুকিয়ে নিয়ে সেখান থেকে তার বাড়িতে চলে গেল। ও মা, কি বলছো? তুমি জমিদারের মেয়েকে এই ঝোলাতে করে ভরে এনেছো? হ্যাঁ রে খোকা, নিয়ে এসেছি। এই তোরা কে রে? তোরা কে? আমি পেতনির ছেলে খোকা বলছি। তুই পেতনির ছেলে আর নাকি পাগলির ছেলে সেইটা জেনে আমার কোনো কাজ নেই, বুঝলি? এই মেয়ে, একদম আমাকে পাগলি বলবি না। তুই পাগলি, আর শোন, তোর বাপও পাগলি। আবার আমার বাপ তুলে কথা বলছিস, একটা চট দেবো বলে দিলাম। চট দিয়ে দেখ না, দেখ, চট দিয়ে দেখ, একটা ঘুষি দিয়ে না তোর গরুর শিঙের মতো ওই দাঁত দুটোকে ভেঙে দেব। এই জমিদারের মেয়েটা যতই পড়াশোনায় ভালো হোক না কেন, ভীষণ ঝগড়ুটে। তোর বাপ ঝগড়ুটে। এই তুই আবারও বাপ তুলে কথা বলছিস? তুই কেন আমাকে এখানে ধরে এনেছিস? আমার বাড়িতে তুই সরস্বতী পুজো করবি তাই? কি, এই আমার বাড়ি থাকতে আমি তোর বাড়িতে পুজো করতে যাব কেন রে? আমার ছেলেটা প্রতি বছর পরীক্ষাতে ফেল করে। এই তোর ছেলে পরীক্ষায় ফেল করে, তাতে আমার বাপের কি? ভুল করে এই দিদিটা এবার নিজের বাপের নাম তুলেছে। একটা চট দেবো, যেমন মা ঠিক তেমন তার ছেলে। এই আমার ছেলেকে বকবি না। এই সর 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 বলছি, আমি বাড়ি যাব, সর সর বলছি। দোহাই রে ফুলি, সরস্বতী পুজো কি করে করতে হয় আমি জানি না, তুই আমার বাড়িতে পুজোটা করে যা, তাহলে এইবারে তো আমার ছেলে পরীক্ষায় ফেল করবে। এই পুজোটা করলেই বুঝি ওই গাধাটা পরীক্ষায় পাশ করে যাবে? তাহলে তুই করলি কি করে? আমি মন দিয়ে সকাল সন্ধ্যা পড়াশোনা করেছি, তোদের মতো সন্ধ্যা হলেই ওই পুকুর পাড়ে বসে মাছ চুরি করিনি। দেখুন দিদি, একদম পার্সোনাল করবেন না। ইংরাজি বলছে। এই তো রেজাল্টটা দে তো। এই যে ইংরাজিতে তুই পেয়েছিস 100-র মধ্যে 11। এই রকম ভুলভাল ইংলিশ বলিস বলেই তো তোর রেজাল্টের এই দশা, বুঝলি? তোর রেজাল্টের এই দশা। এই মেয়ে, তুই আমার ছেলেটাকে তখন থেকে এমন করে মেরে যাচ্ছিস কেন রে? ও মা, আমাকে একটা একটা করে মোট 3টে মারলো। হ্যাঁ, এই একে একে 3 হয়। এই তুই অঙ্কতে কত পেয়েছিস রে? 9। 100-র মধ্যে অঙ্কে 9 পেয়ে আবার বলছিস গাধা একটা? এই
এই মেয়ে, তখন থেকে আমার ছেলেটাকে এমন করে কেলিয়ে যাচ্ছিস কেন রে? এইবার তোকেও ধরে কেলাবো, বুঝলি? এই ছেলেটাকে নিয়ে একটু পড়াতে বসাতে পারিস না? এই শোন, কি সন্ধ্যা বেলাতে তোরা কি করিস রে? আমি আর মা পুকুর পাড়ে বসে মাছ চুরি করি। আর ওই সময় আমার মা আমাকে পড়াতে নিয়ে বসে, বুঝলি? এই তোদের বাড়িতে ছোট কোথা থেকে ডাকছে রে? না, মা কাঁদছে। এই পেতনি, তুই কাঁদছিস কেন রে? আমি তো পড়াশোনা জানি না, তাই ছেলেটাকে পড়াতে পারি না। আর আমার ছেলেটা শুধু পড়াশোনাতে ফাঁকি দেয়। জানিস, আমি তো চাই আমার ছেলেটা বড় হয়ে ভূতের মতো ভূত হোক, নিজের পায়ে দাঁড়িয়ে চাকরি করুক। এই কাঁদিস না রে পেতনি, কেউ কাঁদলে আমার খুব কষ্ট হয়। শোন, শুধু সরস্বতী মায়ের পুজো করলেই কেউ পরীক্ষায় পাশ করে না। এর জন্য তাকে মন দিয়ে পড়াশোনা করতে হয়, তাহলেই সরস্বতী মা খুশি হন। কিন্তু আমার ছেলেটাকে পড়াবে কে? কেন, আমার মা পড়াবে। ও কি পড়বে? ও পড়বে না, ওর বাপও পড়বে। জানিস, আমি যখন মাঝে মাঝে পড়বো না বলে একটু ন্যাকামো করি, তখন আমার মা আমাকে এমন কেলানো কেলায় যে মায়ের ওই রূপ দেখে আমার সাথে আমার বাবাও পড়তে বসে যায়। এরপর ফুলি পেতনিমা ও তার ছেলেকে নিয়ে তাদের বাড়িতে গেল। পেতনিকে দেখে তো জমিদার মশাই ও তার বউ অবাক হয়ে গেল। মা, বাবা, তোমরা ভয় পেও না। এ হলো পেতনি মা, আর এটা হলো পেতনির ছেলে, একটা গাধা। একদম পড়াশোনা করতে চায় না, শুধু ফাঁকি মারে আর পরীক্ষায় ফেল করে। তুই কি বলেছিস রে ফুলি? আমার ছেলেটা সত্যি একটা গাধা। কাল থেকে মা, পেতনি মায়ের ছেলে প্রতিদিন তোমার কাছে পড়তে আসবে, আর আজকে ওরা আমাদের সাথে সরস্বতী পুজোর অঞ্জলি দেবে। এরপর সবাইকে সাথে নিয়ে ফুলি সরস্বতী মায়ের পুজো করলো। তারপর থেকে পেতনি মা প্রতিদিন সন্ধ্যাবেলায় ছেলেকে জমিদার বাড়ি দিয়ে যেত জমিদার গিন্নির কাছে পড়াশোনা করবার জন্য। জমিদার গিন্নি তার মেয়ে ফুলি ও পেতনির ছেলেকে পড়াশোনা করাতো। এর পরের বছর পরীক্ষাতে ফুলি মানুষের স্কুলে প্রথম হলো, আর পেতনির ছেলেও ভূতেদের স্কুলে প্রথম হলো। ছেলের এই রেজাল্ট দেখে আমাদের পেতনি মা খুব খুশি হলো।